হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এখন আমি টুকটুক করে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে, তার মানে আমি আমার মাসি শাশুড়ির বাসায় চলে যাচ্ছি। এখন আমি দরজা ধাক্কা দেবো, কিন্তু কেউ খুলবে না। আমাকে অপমান করলো গাইস। খুলছে না, কেউ খুলছে না। এখন দেখি খুলে কিনা। এখন একটা কুটনি, কি বলে জালকে, কি বলে, কুটনি জাল খুলেছে, জাল একটা কুটনি হাসি দিয়েছে। আর আমার এই কামলা লোক অ্যাভয়েড করো গাইস। আর এটা আমার ননাস। আর ওই যে আমার মেয়ে কাজ শুরু করে দিয়েছে। আর আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজ শেষ করে ফেলেছি, স্থির করে ফেলেছি। আমার কাজ কমপ্লিট। এখন আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে স্নান করব। এই তো বাসায় চলে এসেছি, স্নান করেও ফেলেছি, বারান্দায় চলে এসেছি। আমার প্রিয় ফুল গাছটা দেখছিলাম, কি অবস্থা গাছগুলোর। দেখি ভালোই ফুল ধরেছে বারান্দায়। তারপর আর কি, এই আরেকটা জিনিস দেখাই গাইস। এই যে দেখুন, আমার কালকে রোজ ডে ছিল না, ওই রোজ ডের ফুল দিয়েছে। আর এই ফুলগুলো আমি দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, ওইগুলো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। এখন আমি একটু স্কিন কেয়ার করবো। এই তো স্কিন কেয়ার করে নিচ্ছি। এই সে রোজকার মতো পন্স ময়শ্চারাইজার দিয়েছি। তারপর আর কি যেন দিয়েছি, মনে নেই। এত কিছু মনে থাকে না গাইস, বয়স হয়েছে তো, তার জন্য মনে থাকে না কিছু, বুঝলাই। এখন সিঁদুর দিব। সিঁদুরের কাঠিও খুঁজে পাচ্ছি না আমি। বললাম না, ভুলে ফেলছি সব কিছু। এখন বয়স হয়ে গিয়েছে, বুঝতে হবে। আমার এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি সিঁদুরটা বাঁকা দিয়েছি। তারপর হাতে কোনো কাজ নেই, কি আর করব। একটা শাড়ি বের করতে এসেছিলাম, দেখি শাড়ির এই অবস্থা। তারপর শাড়ি গোছাতে বসে গেলাম। আজাইরা কাম, মানে আজাইরা থাকলে যা হয় আর কি। থাক, সমস্যা নেই, করে ফেলেছি। আসলে রাত্রে একটা রিসেপশন অনুষ্ঠান ছিল তো, তার জন্য সেখানে যাওয়ার জন্য একটা শাড়ি খুঁজতে গিয়েছিলাম। আর এই শাড়িটাই পরবো। তারপর আর কোনো ক্লিপ নিইনি গাইজ। এই যে একেবারে রেডি হয়ে গিয়েছি রিসেপশনের জন্য। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ড, সে মোবাইল টিপছে, তার তো আমার প্রতি কোনো ফিলিংসই নাই। এই তো আমরা চলে এসেছি। আর এই যে আমার কুটনি জাল, আর এটা আমার কুটনি ননদিনী, আর এটা আমার কি বলবো জামাই। আর আমরা খেয়ে